হ্যালো স্টুডেন্টস, আমি পৌলমী ম্যাম অগ্রণীর কনসেপ্ট রিমেম্বার সিরিজে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমরা মৌলিক এবং লব্ধ ভৌত রাশির বিষয় জানতে পারবে। মৌলিক ভৌত রাশি যা অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না, এই কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে। যেমন এই কিউবটির ভর একটা ওয়েট মেশিনে মাপা যায়। এই ক্ষেত্রে এই কিউবটির ভর হলো ৭৮ গ্রাম। ভরের পরিমাপ মূল্য জানার জন্য অন্য কোনো ভৌত রাশির পরিমাপ মূল্যর প্রয়োজন হয় না। তাই ভর হলো একটি মৌলিক ভৌত রাশি। ৭টি মৌলিক ভৌত রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ। এই সবকটি ভৌত রাশির পরিমাপ মূল্য জানার জন্য অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করতে হয় না। তাই এইগুলি হলো মৌলিক ভৌত রাশি। ভৌত রাশির পরিমাপ মূল্য যা অন্য ভৌত রাশির পরিমাপ মূল্যের উপর নির্ভর করে তাকে লব্ধ ভৌত রাশি বলে। এই কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে। চলো একটা এক্সপেরিমেন্ট করা যাক, যেখানে আমরা এই কিউবটির ঘনত্ব মাপব। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব বার করা যায়। তাই ঘনত্ব হলো একটি লব্ধ ভৌত রাশি। এই ক্ষেত্রে কিউবটির ভর হলো ৭৮ গ্রাম, আয়তন হলো ১৫৭.৪৬ কিউবিক সেন্টিমিটার। তাই ঘনত্ব হলো ০.৪৯ গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এইবার দেখে নেওয়া যাক মৌলিক এবং লব্ধ ভৌত রাশির প্রধান পার্থক্য। মৌলিক ভৌত রাশির পরিমাপ মূল্য অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না। অন্যদিকে লব্ধ ভৌত রাশির পরিমাপ মূল্য সব সময় অন্য ভৌত রাশির উপর নির্ভর করে। আমরা দেখেছি খালি ৭টি মৌলিক ভৌত রাশি আছে। লব্ধ ভৌত রাশির সংখ্যা এর চেয়ে অনেক বেশি। মৌলিক ভৌত রাশি মাপার একককে মৌলিক একক বলে। লব্ধ ভৌত রাশির মাপার একককে লব্ধ একক বলে। আমাদের পরের ভিডিও CRA 005-এ তোমরা স্কেলার এবং ভেক্টর ভৌত রাশির ব্যাপারে জানতে পারবে।